পুরাটুকু হয়েছে রেডিয়েটর, হ্যাঁ, এটি হচ্ছে রেডিয়েটর প্রেশার ক্যাপ। প্রেসার ক্যাপ। দেন এটা গরম, অনেক গরম না, খোলা যাবে না। কারণ কি, বাষ্পটা উপর দিকে উঠলে চেয়ার গরম পানি যে জায়গায় লাগবে ওই জায়গায় একটু ঠোয়া হয়ে যাবে। অনেক গরম না, গরম। গাড়ি গাড়ি স্টার্টে আছে, এই দেন গ্যাস হয়ে গেছে, বুঝছেন? তার মানে গাড়িটা অনেক ঠান্ডা হওয়ার পরে খোলা লাগবে। আর যদি গরম গাড়ি খোলেন চেয়ারা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কী করতে হবে, যে গামছাটা এইভাবে ধরে, তারপরে দেখছেন এই যে বাষ্প হইতেছে, দেখছেন গরম পানি বাড়িতেছে না, এই অনেক গরম, দেখেন অনেক গরম গরম, দেখছেন অনেক গরম। এটা এইভাবে, এই জন্য এই যে জুট ভালো করে আরো মোটা করে দিতে হবে। বেশি কি প্রেশার কেপ, প্রেসার ক্যাপ। এটার কাজ হয়েছে পানি চেক করা, হ্যাঁ। আমাদের সাদা পানি দেয়, কুলিং পানি ব্যবহার করা ভালো, মানে মরিচা পড়ে না ভিতরে। সব আমরা রেডিয়েটরে পানি চেক করব। এই যে ওখানে কি পানি পরিমাণ মতো আছে, হ্যাঁ, লাগলে পরিমাণ মতো দেবো। এটা হচ্ছে স্প্রে ট্যাঙ্কি, রেডিয়েটর স্প্রে ট্যাঙ্কি। এই যে এটা তো পানি দিব, ঠিক আছে। এটা হচ্ছে ড্রাইভিং, আপনি নিজে ড্রাইভ করেন, এটা যে শিকার রাখা ভালো না। অবশ্যই। না আসলেন, গাড়ি স্টার্ট দিলেন, চলে গেলেন তো না হবে না 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 না। সাময়িক না, যদি রাস্তায় গাড়ি নষ্ট হয় আপনারই কষ্ট করতে হবে, ঠিক আছে। আমরা রেডিয়েটরে পানি চেক করবো ফার্স্ট। তারপরে ইঞ্জিন অয়েল, এই যে এটা হচ্ছে ডিবিস্টিক, হ্যাঁ, বা ইঞ্জিন অয়েল গ্যাস, এটা দিয়ে দেন 1 পর্যন্ত, হ্যাঁ। এটা হচ্ছে পরিমাণ মতো, মিনিমাম এক থাকতে হবে। এটুকু হচ্ছে পরিমাণ মতো, পরিমাণ মতো দিতে হবে, যে 1 পর্যন্ত। এর কম থাকলে, যেমন 2.5 লিটার বা 3 লিটার থাকলে এই যে পরিমাণ মতো এই জায়গায় ডাকতে হবে, ঠিক আছে। এই যে আমরা মুছছি না, আবার এই দিক দিয়ে হ্যাঁ, এটা এখন পরিমাণ মতোই আছে। পরিমাণ মতো আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর আমরা ইঞ্জিন অয়েল দিব, এই যে টেবিট কভার দিয়ে, হ্যাঁ। এটা দেখেন, এই যে এই গ্রুপ আর এই গ্রুপ, এই যে গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ সেম টু সেম লাগানো লাগবে, হ্যাঁ। চাপ দিয়ে নিচে দিকে চাপ দিয়ে এই বরাবর থাকবে ক্যাপটা, সোজা এইভাবে থাকবে না, হ্যাঁ। এভাবে থাকলে লিক করবে, তখন গাড়ি বাষ্প হয়ে যাবে, গাড়ি পানি কমে যাবে, গাড়ি হিট হয়ে যাবে, এই জন্য এই সোজা। প্রেসার ক্যাপ। তারপরে আমরা ইঞ্জিন অয়েল দিব, এই যে টেবিট কভার দিয়ে, এই দিয়ে ইঞ্জিন অয়েল দিব। অয়েল দুজক এই দিক দিয়ে কমে, মানে এটা যে মাপ দিয়ে এই দিক দিয়ে দিবেন, রিপিট হবে এখান থেকে। হ্যাঁ। এই দিক দিয়ে ডালবেন, হ্যাঁ, কমলে দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। তারপরে আছে এটা হচ্ছে পাওয়ারের, হ্যাঁ, পাওয়ার পাম্প, পাওয়ার অয়েল দিয়ে দেওয়া এটা। এই যে বর্তমানে আপগ্রেড গাড়িতে মোটর সিস্টেম থাকে, এই যে পাওয়ার অয়েল, এটা কিন্তু লাল। ইঞ্জিন অয়েল সাদা, আর এটা কিন্তু লাল। ইঞ্জিন অয়েল লালও আছে, কিন্তু এটা পাওয়ার অয়েল গায়ে লেখা আছে। দোকানদারে বলেন যে আমার পাওয়ার অয়েল দেন, পাওয়ার অয়েল গায়ে লেখা আছে, হ্যাঁ। আর ইঞ্জিন অয়েল তো লেখাই আছে অয়েল। পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল। হুম, এই দুইটা কয়টা শিখছেন? পাওয়ার অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন ইঞ্জিন অয়েল, অয়েল, পানি। হ্যাঁ। তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্রেক ফুড, হ্যাঁ, ব্রেক ফুড, হ্যাঁ। দুটো এই যে ব্রেক অয়েল পরিমাণ মতো আছে না, দু কমে, তার মানে কি আমার ব্রেক অয়েল যে কোনো জায়গাটা লিক করতেছে, ব্রেক ফেল হইব, কিন্তু মনে থাকবো যদি কমে যায়, অনেক তো কমে নাই, মানে ঠিক আছে। তারপরে আমরা সকালবেলা গ্যারেজের বাই করার আগে আমরা চেক করব, মানে ব্রেক ঠিক আছে কি। ওয়াটার, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, হ্যাঁ, পাওয়ার অয়েল। হ্যাঁ, এটা চেক করতে হবে। তাহলে দেখেন একটা গাড়ি কন্ট্রোলিং করে কি ব্রেকে, ব্রেক। ব্রেক যদি না থাকে কি কি হইব, একটা দুর্ঘটনা ঘটবে, গাড়ির জীবনও শেষ, আমার জীবনও শেষ, নাকি। সকালবেলা চেক করা, এটা বারবার খোলা লাগবে না, এই যে এটা সবসময় পরিষ্কারই থাকে, হ্যাঁ। এই যে দেখা যায় না, বড় আছে, দেখেন। দেখা যায় না, হ্যাঁ। এটা খুললে বাতাসে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেরিয়ে কিন্তু বেশিক্ষণ খুলে রাখা ঠিক না। তারপরে এই যে এটা হচ্ছে ফ্যান বেল, ফ্যান বেল। হ্যাঁ, এটা ফ্যান বেল, এটাও ফ্যান বেল, হ্যাঁ। এটা ডায়নামা যে অল্টারনেটর, এই যে যেটা বিদ্যুৎ উৎপাদন করে, এর ভিতরে আছে, এই যে এটা হ্যাঁ। বিদ্যুৎ উৎপাদন করে, হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা এটা বিদ্যুৎ উৎপাদন করে,
ঠিক আছে। আর এই যে এই কয় সিলিন্ডারের গাড়ি কীভাবে বুঝবো দেখছেন, এটা 4 সিলিন্ডারের গাড়ি। চার কেউ cylinder, এই যে প্রতি সিলিন্ডারে স্পার্ক প্লাগ থাকে একটি, হ্যাঁ spark plug। হ্যাঁ স্পার্ক প্লাগ। এই 4 সিলিন্ডারের গাড়ি, এই যে 1 2 3 4, আর যদি 6টা থাকে তো 6টা থাকবে, হ্যাঁ। হ্যাঁ। এটা আমরা 6 সিলিন্ডার, এই 4 সিলিন্ডার গাড়ি, হ্যাঁ। এই যে প্রতি সিলিন্ডারে একটা করে স্পার্ক প্লাগ। আবার আরেকটা জিনিস, এই যে এই ডিশে স্পার্ক প্লাগ, এই যে এই ডিশে ইনজেক্টর, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা 4টা ইনজেক্টর, 4টা স্পার্ক প্লাগ। spark plug। এটি বলে হাই টেনশন লিড, হ্যাঁ, বা আমরা বলি ডিস্ট্রিবিউটর, তার একজনে এক বাসা, হ্যাঁ। আর এটা হচ্ছে ইন্ডিশন কয়েল, দেখছেন 4টা কয়েল 4টা লাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে এয়ার কিনার ফিল্টার, এয়ার ক্লিনার। হ্যাঁ এয়ার কিনার ফিল্টার, যেমন বাতাস তাতে পরিষ্কার করা ইঞ্জিলে ভিতরে দেওয়া। এই দেখেন কত ধুলাবালি সরাসরি ইঞ্জিলের ভিতরে ঢুকে, তোর কী হইব, 2 মাস পরে এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবো। এই জন্য ফিল্টার দেওয়া আছে, এই যে ফিল্টার এটার ভিতরে, এই যে ফিল্টার, হ্যাঁ। এটা 15 দিন পরে পরে বা 1 সপ্তাহ পরে পরে পরিষ্কার করা, হাওয়া মারা। যে না, চাকার দোকানে যাবেন, এই জায়গায় গেলে বললে যে আমার এয়ার কিনিটা বাতাস করে দেন, মানে পরিষ্কার করে দেন, পরিষ্কার করে দিন, এয়ার ফিল্টার। হ্যাঁ। আর এটা হচ্ছে ইঞ্জিন ফ্যান, দেখছেন, ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ। এই ফ্যান দুটো না ঘুরে তাই কিন্তু গাড়ি, যেমন আমাদের সর্বনিম্ন আমার শরীরের তাপমাত্রা থাকে কত, 95 90, হ্যাঁ। হ্যাঁ। দুটো 100 উঠে বা 102 উঠে, তখন তখন তো জ্বর ধরি আমরা। জ্বর ধরি, বা মাথায় পানি দেওয়া লাগে, নাইলে অসুস্থ বা শুয়ে থাকা লাগে। এটা সেম দুটো, এটা এইচসি লেখা আছে ড্যাশবোর্ডে, যখন গাড়ি চালাবেন এটা আস্তে আস্তে, তখন এইচসির হাফ থাকলে ঠিক আছে, যখন হাফের উপরে উঠবে তার মানে ওই গাড়ি তাপমাত্রা বাইরে যেতেছে, তা আস্তে করে সাইড করে দেখতে হবে যে গাড়ি কি সমস্যা। আস্তে আস্তে যখন হুট করে উঠে না, আস্তে আস্তে উপরে উঠে, লাল মানে যে লাল চিহ্ন দেওয়া আছে, লাল মানে বিপদ। বিপদ সংকেত। অর্ধেক থাকলে ঠিক আছে, অর্ধেকের উপর উঠলে বিপদ। আর যদি সবসময় হালকা একটু অর্ধেকের উপরে থাকে তাও গাড়ি হিট হয়, কিন্তু ঠিক আছে। আর যদি হুট করে একদম উপরে উঠে যায় তাহলে কি আস্তে করে গাড়ি সাইড করে দিবে। সাইড করে দেওয়ার পরে এটা যে বললাম না, এই রেডিওটার গ্যাপ সাথে সাথে খুলবেন না, মনে থাকবো, সাথে সাথে খুলবেন না, ঠান্ডা হলে বা জুট দিয়ে পরবর্তীতে হ্যাঁ খুলতে হবে। খুলবেন। আর এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ফিউজ বুট, যখন গাড়ি স্টার্ট হয় না, হর্ন বাজে না, হ্যাঁ, অনেক সময় হেডলাইট জ্বলে না, এই যে ফিউজ, ফিউজগুলো দেখতে। হ্যাঁ। ফিউজগুলো যে জায়গাতে খুলবেন এই যেগুলোতে লাগাবেন। এই দেখেন এটা কিন্তু কাটা আছে মাঝখানে, হ্যাঁ। হুম। এই যে দেখেন মাছের সঙ্গে কিন্তু বিচ্ছিন্ন, তো ভালো থাকতো, এই যে দেখেন ভালো থাকতো, দুইটা একসাথে থাকতো, মনে থাকবো, এটা খেয়াল করতে হবে। এটা এই দেখেন এটা ভালো আছে, হ্যাঁ, এটা থেকে এটা লাগানো। ভালো আছে না, লাগানো আছে। এটা ভালো আছে, এই যে দেখেন সংযোগ ভিতরে আছে। সংযুক্ত আছে, এটা খেয়াল করবেন। এটা কি খারাপ, এটা হেডলাইট জ্বলতো না, ঠিক হর্ন, আছে, হেডলাইট, হ্যাঁ, ইন্ডিকেটর সহ হ্যাঁ, সব সব কিছু এখানে। এটার ভিতরে আছে, ঠিক আছে। এটি মাথায় রাখবেন, এদিকে মানে একবার যখন শিখে লাগবেন তখন তো মানে যখন একা একা গাড়ি চালাইলেন এখন সমস্যা হইতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। যেটা যে জায়গাতে খুলবেন এই জায়গাতে লাগাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফিউজ বোর্ড। আর এটা হচ্ছে কি, ব্যাটারি, ব্যাটারি। নেগেটিভ পজিটিভ, পজিটিভ। মনে থাকবো, পজিটিভ। লালটা নেগেটিভ। কালোটা। আচ্ছা ধরেন যখন এক গাড়িতে আরেক গাড়ির সাহায্য লাগে না, হেল্প লাগে না, দেয় না, দেখেন না রাস্তাঘাটে, তো আমরা পজিটিভ পজিটিভের জায়গায় ধরবো, নেগেটিভ নেগেটিভ ধরবো, হ্যাঁ। এটা মাথায় রাখবো, কিন্তু এটা ঠিক রাখবেন সবসময়, এটা ঠিক রাখবেন। আর বাদ বাকি মানে নেগেটিভটা বডিতে ধরেন সমস্যা নেই, শুধু এটা। আর উল্টা পাল্টা ধরলে হ্যাঁ লালটা ঠিক রাখবেন, আর নাহলে উল্টা পাল্টা হইলে কি গাড়ি আগুন জ্বলে দেব বা এটা ফায়ারিং করবো। আর দেখেন এই যে ব্যাটারি বর্তমানে সুবিধা, পাউডার ব্যাটারি বা যে এই সিঙ্গেল একটা দেওয়া সবুজ, মানে কি ব্যাটারি, কার্যকর আছে। মানে এটা ব্যাটারি, ক্ষমতা এখনো হ্যাঁ চলমান। হ্যাঁ ঠিক আছে। আর দুটো মনে করে যে হালকা কালো, তার মানে এটা চার্জ ডাউনের দিকে যাইতেছে, যদি একদম সাজা হয়ে যায় তার মানে আমার ব্যাটারি একদম ডাউন, ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ ডাউন হয়ে গেছে, ব্যাটারি চার্জ দিতে হবে। তারপরে আরেকটা জিনিস দরকার না, এরকম সবুজ চিহ্ন দেখা যাইতেছে, কিন্তু আমাদের গাড়ি মানে ড্যাশবোর্ডে লাইন যেতেছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তখন আমরা এই যে এই জায়গায় কিন্তু কার্বন জমে, মরিচা জমে, হ্যাঁ মরিচা জমে এইসব জায়গায়। হ্যাঁ। মরিচা জমলে কি হয়, গাড়ি স্টার্ট হবে না। এই জন্য এইসব জায়গায় কী দিতে হয় জানেন, বেজলিন, গ্রিজ দিলে কি, গ্রিজ দিলে কি কার্বনটা বেশি জমে, মানে আচ্ছা। ভিতরে সেটা তো বেজলিনটা তো, বেসলিন ইউজ করতে হবে। হ্যাঁ বেজলিনটা দিলে ভালো বেশি, মানে মরিচাটা পড়বে না, ঠিক আছে। হ্যাঁ। এটা কি বলছিলাম জানি, এটা হচ্ছে রেডিওটা, রেডিয়েটর। আর এই রেডিওটার প্রেসার ক্যাপ, মনে প্রেসার রাখবো। ক্যাপ, ওয়াটার ফিল্টার, অর্ডার না,
স্পিয়ার ট্যাঙ্কি, রেডিওটার স্পিয়ার ট্যাঙ্কি। স্পেয়ার ট্যাঙ্কি এটা। আচ্ছা ওটা পানি থাকে স্পেয়ার। মেন হচ্ছে ইঞ্জিন অয়েল। হ্যাঁ ইঞ্জিন অয়েল চেক করবো ব্রেক কি অয়েল। দিয়ে, ডিবি স্টিক বা ইঞ্জিন অয়েল গ্যাস দিয়ে, হ্যাঁ ডিবি স্টিক, ওই যে ওটা। হ্যাঁ চেক করবো। আর এটা হচ্ছে পাওয়ার অয়েল। হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার অয়েল, আর এটা হচ্ছে বেরুক অয়েল। ব্রেক অয়েল। হ্যাঁ হ্যাঁ, ব্রেক অয়েল, ফুট। পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল। এটি হচ্ছে ড্রাইভারের কাজ, চারটে চাকা চেক করা, এই যে রেডিওটা পানি চেক করা, ইঞ্জিন অয়েল চেক করা, আর যদি অয়েলটা দেখে নিলে কি আপনার জন্য ভালো, নিরাপত্তা, আমার নিরিবিলি। গাড়িটা নিরাপদে আমি হ্যাঁ বাইর হওয়ার জন্য আমি উপযোগী। হ্যাঁ, মানে আপনি ইঞ্জিন অয়েল চেক করলেন না, রেডিওটার পানি চেক করেন, অনেক সময় রেডিওটার পানি নাই, বাষ্প হয়ে কমতে পারে না, গরম জিনিসটাও কম হয়, তখন দেখবেন গাড়ি হিট হয়ে যেতে সেক্ষেত্রে গাড়ি। রিফিল তো আমি এখানে করবো না, হ্যাঁ সকালবেলা এসে এখানে চেক করে এখানে পানি দিবেন, এখানে দিব। হ্যাঁ এখানে পরিমাণ মতো দিবেন, দেওয়ার পরে তারপরে এই জায়গায় দিবেন পরিমাণ মতো, হ্যাঁ যতটুকু লাগে, বেশি না, বেশি দিলে তো আবার পরে যাবো। ঠিক সেম ভাবে আমাকে ইঞ্জিন সব অয়েল ওই যে এক রাখছেন এক হ্যাঁ হ্যাঁ পরিমাণ রাখতে হ্যাঁ, হবে, সব এক ব্রেক পরিমাণ। অয়েল রাখতে হবে। হ্যাঁ সকালবেলা পরিমাণ মতো দিতে হবে। সবচেয়ে দেন আরেকটা জিনিস, এটা হচ্ছে বনার, বার্নার, ইঞ্জিন বনার, পিছনেরটা হচ্ছে ব্যাগ ডালা। ব্যাক ডালা। আজকে এই পর্যন্ত নাকি হুম, অল্প অল্প করে মাথায় নেন। এটা তো আমার গ্যাসের সিএনজির মিটার, মিটার। এটা পরের সাবজেক্ট, ওদের নাই। ওকে ওকে। সকাল মানে তো এত কিছু মাথায় তো নিয়ে রাখবেন না। না 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 না, হ্যাঁ না। রেডিওটার প্রেশার ক্যাপ দেখবেন কেমন খুলতে হইব, তো বুঝতে পারছে, মুসুর দেন, খুলেন, নিচের দিকে চাপ দেওয়া হালকা করে, হ্যাঁ খুলছে তো খুলেন, হ্যাঁ এই আটু ঘুরান, অটোমেটিক খুলে দেবো, বুঝছে। হ্যাঁ এই যে গ্রুপ, এই যে গ্রুপ আবার লাগান, হ্যাঁ এই দেখছেন, তো বাইসে যদি এইভাবে লাগান, আর লক হয় না। লক হয় নাই, গাড়ি হিট হবে, গাড়ি পানি পড়ে যাবো। এটা মাথায় রাখতে, অনেক সময় এরকম করে মানুষ তাড়াহুড়া, হ্যাঁ হ্যাঁ। আমরা অফিসে যাইতে হবে 10 মিনিটের ভিতরে, বা আসে না, ঘুমে তো উঠে দাঁত ব্রাশ করার আগেই গাড়ি তাড়াহুড়ো চলা। করে নিয়ে বের হয়ে হ্যাঁ, গেছে। এটা খেয়াল করতে হবে, যে জিনিস খুলবেন সতর্ক। তারপরে ইঞ্জিন অয়েল চেক করবেন, ব্রেক অয়েল দূরে খোলা লাগবে না, এই যে দূরে থেকে দেখা যায়, হ্যাঁ ওটা দেখতে হ্যাঁ পরিমাণ মতো, সেম ভাবে এটাও দেখা যাচ্ছে হ্যাঁ এটাও দেখা যায়, এই যে দেখছেন, যে ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে, ওই দেওয়া পর্যন্ত আমার ওটুকু আমার হ্যাঁ রাখতে হবে। যদি কম হয় তা দিতে হবে। সেম ভাবে আমার ইঞ্জিন অয়েল রাখতে হচ্ছে ওইটুকু। রেডিয়েটর চেক, বার্নার, চাকা,